প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিনা টাকা বাংলাদেশ ভ্রমণে আজ চলে আসছি 16 নম্বর জেলা ঝালকাঠি। আজকে আপনাদেরকে ঝালকাঠি জেলা ঐতিহ্যবাহী স্থানগুলি এবং প্রতিষ্ঠানগুলি আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন আমার সাথে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঝালকাঠি জেলার সব থেকে ঐতিহ্যবাহী একটি কলেজে। এই কলেজের ইতিহাস যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন। হ্যাঁ, ওইখানে পুরান বিল্ডিং, ওই যে নদীর পারে। তারপর 1981 সালে এই কলেজ সরকারিকরণ হয়েছে এবং ট্রান্সফার করা হয়েছে। এই জায়গায় আমাদের ভবন 13 একর জমির উপরে, 13 একর 200 জমির উপরে এই জেলা সরকারি কলেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কলেজের দপ্তরি আমার ভিডিও দেখে পুরো আমার সাথে আসলো। আপনারা দেখতে পারতেছেন ঝালকাঠি জেলার মধ্যে এই কলেজটি পুরনো ঐতিহ্যবাহী কলেজ। 1964 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি ঝালকাঠি ও আশেপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করে আসছে। ঝালকাঠি সরকারি কলেজ ঝালকাঠি জেলার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে উঁচু একটি ব্রিজ, সেটা হলো ঝালকাঠি ব্রিজ। নদীর উপর দিয়ে বড় জাহাজ চলাচলের জন্য সেতুটি তুলনামূলক উঁচু করে নির্মাণ করা হয়েছে। এজন্য অনেক সময় এটিকে এলাকার অন্যতম উঁচু সেতু বলা হয়। বরিশাল অঞ্চলের নদীপথ ও সড়কপথ যোগাযোগ উন্নত করেছে। ঝালকাঠি, পিরোজপুর ও আশেপাশের জেলার মানুষের যাতায়াত সহজ হয়েছে। গাবখানা চ্যানেলকে বাংলা সুইচ খাল বলা হয়, তাই এই সেতুটি পর্যটকের কাছে আকর্ষণীয়। নদী, খাল ও সবুজ প্রাকৃতির মাঝে সেতুটি খুবই সুন্দর দৃশ্য সৃষ্টি করে। প্রতিদিন বহু যানবাহন চলাচল করে এবং অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। ঝালকাঠি জেলা বাংলাদেশের বরিশাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী জেলা। এটি নদী, খাল, সবুজ প্রাকৃতির জন্য পরিচিত। ঝালকাঠি অঞ্চল এক সময় বৃহত্তম বরিশাল জেলার অংশ ছিল। পরে প্রশাসনিক সুবিধার জন্য 1984 সালে ঝালকাঠি জেলা হিসাবে ঘোষণা করা হয়। নদী পথে ব্যবসা বাণিজ্যের কারণে এই অঞ্চল অতি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত। ঝালকাঠি জেলা 4টি থানা নিয়ে গঠিত হয়েছে: ঝালকাঠি সদর, নলছটি, রাজাপুর, কাটালিয়া। এই জেলার আয়তন 758 বর্গ কিলোমিটার। ঝালকাঠিতে সুপারি, নারিকেল উৎপাদনের জন্য বিখ্যাত। গাবখান চ্যানেল ও সুন্দর নদীর পথের জন্য নৌকা ও কাঠের ব্যবসার জন্য এই জেলা বিখ্যাত। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর বিশেষ করে যারা ঝালকাঠিবাসী আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।